আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। টেক জামাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমরা পিছনে আরো 3 মাস আগে আপনাদেরকে একটি ভিডিও আপলোড করেছিলাম যে ই পাসপোর্টের যে ফর্ম রয়েছে বা ই পাসপোর্টের যে বর্তমান রেট রয়েছে সে সম্পর্কে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল উপহার দিয়েছিলাম। তো বরাবরের মতো আজকে আপনাদেরকে কাছে বলেছিলাম যে 3 মাস পরে ই পাসপোর্টের যে বর্তমান মূল্য রয়েছে বা বর্তমানে যে ব্যাংক ড্রাফটটা করতে হয়েছিল সেই ব্যাংক ড্রাফটটা কমে যাবে। তো সেই সুবাদে গত 28 জুলাই 2022 তারিখে এই রেটটি কমে গেছে এবং আগে যেই সিস্টেমটা ছিল সেই সিস্টেমে চলে আসছে। যেমন আমরা আগে 48 পেজের পাসপোর্ট ই পাসপোর্ট করতে পারতাম, বাট এখন কিন্তু আমরা ই পাসপোর্ট করতে পারি 48 পেজে মাঝে 3 মাসের মধ্যে। আমরা কিন্তু কোনো ধরনের করে আজকে আপনাদের সামনে যে বিষয়টি আপডেট দেব বা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি কম্পিউটার স্ক্রিনে দেখাবো যে আসলে মূলত আমাদের এই বর্তমান রেট কি কমেছে বা কমেনি, এই বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে টিউটোরিয়াল মেক করব। তো ফার্স্ট অল বলে দেই, সেটি যে আমরা গত কয়েকদিন আগে দেখেছিলাম যে 64 পেজের পাসপোর্টের যে পিসটা রয়েছে এখানে আমাকে ব্যাংক ড্রাফট করতে হয়েছিল 8070 টাকা, যেটা 21 দিনে আমি পাবো। আর যেটা আমার এদিন আগে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের 48 পেজে যে অপশনটি ছিল সেই অপশনটি কিন্তু হাইড করা হয়েছিল। বাংলাদেশের কিন্তু 48 পেজে যে পাসপোর্ট ছিল ই পাসপোর্ট সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, বর্তমানে কিন্তু আবারও চালু হয়েছে। তো এখন আপনি কিন্তু আগের মতোই আবারও 48 পেজে যদি 10 ইয়ার্সে পাসপোর্ট করেন নর্মাল, তাহলে আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে 770 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে এবং 5 বছরে নিলে 4045 টাকা আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে ই পাসপোর্টের জন্য 48 পেজ। এবং আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি নিয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু 48 পৃষ্ঠার 10 বছরে যেটা এটার ব্যাংক ড্রাফট 8000 এক্সপ্রেস ডেলিভারি পেয়ে যাবেন, যেটা আমাদের অতি দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে এবং 7 কর্মদিবসের মধ্যে দেওয়া হয়। তো এই ছিল আমাদের আজকের আপডেট। এখন আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা দেখব যে মূলত ই পাসপোর্টের যে বর্তমান মূল্য সেই মূল্য কমেছে কিনা বা ব্যাংক ড্রাফট করা যায় কিনা। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে নতুন যে ভিডিওগুলো আপলোড করবেন পেয়ে যাবেন সবার আগে। বরাবরের মতো আবারও সেই লাস্ট আপডেট পাসপোর্টের ই পাসপোর্টের, যে আমরা গত 2 মাস আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের যে চ্যানেলটি রয়েছে টেক জামাল চ্যানেলে প্রায় আমাদের তখন সাবস্ক্রাইবার ছিল অল্প কিছু। এখন দেখেন আমরা সর্বশেষ ই পাসপোর্টের একটি আপডেট দিয়েছিলাম। আমরা একবার নিচে চলে যাই। তো এইখান থেকে আপনাদেরকে এই ই পাসপোর্টের যে সংশোধনের বা ই পাসপোর্টের যে আমাদের নতুন নিয়মে যেভাবে করতে পারবেন ই পাসপোর্টটি, এই বিষয়ে আমরা একটি ভিডিও আপনাদেরকে আপলোড করেছিলাম। সো এই বিষয়টা ছিল আমাদের 48 পৃষ্ঠার যে পেজটি ছিল সেটি আমাদের ছিল না, বাট পরবর্তীতে কিন্তু এই যে ই পাসপোর্টের নতুন আপডেট এইটা কিন্তু আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট দিয়েছিলাম এবং সেখানে ছিল 64 পৃষ্ঠার এবং অ্যামাউন্ট ছিল 8070 টাকা। তো আবারও সেই পূর্বের যে টাকাটা ছিল আমাদের সেটা চলে আসছে আজকে থেকে 28/7/2022। তো আজকে কিন্তু আমি ভিডিও টিউটোরিয়াল করতে যাচ্ছি। তো ফার্স্ট অল আপনাদেরকে দেখাবো যে আমরা এখন একটি পেমেন্ট করে দেখাবো যে আসলে এটা কি বাস্তবে হয়েছে কি হয়নি। তো এটা আমাদের পূর্বে পাসপোর্ট করা ছিল, এখন আমরা ইনকমপ্লিট নামে একটি সাইফুল ইসলাম নামে আছে, এটাকে আমরা ইনকমপ্লিট মানে একটু আগে করে রেখেছি। জাস্ট এটার উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এইখানে কিন্তু আমাদের এই অপশনটি আগে ছিল না, জাস্ট অনলি 64 পেজ এবং 10 ইয়ার্স ছিল। তো আমরা আজকে দেখাবো যে 48 পৃষ্ঠা 10 ইয়ার্স। এখানে ক্লিক করা মাত্র দেখেন অ্যামাউন্টটি চলে আসে 5050 টাকা, ভ্যাট হবে 20 টাকা 70 টাকা। তো সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর রেগুলার ডেলিভারি এবং এক্সপ্রেস ডেলিভারি, আমি এখানে রেগুলার মানে 1 মাসের মধ্যে পেয়ে যাব পাসপোর্টটি। সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখন আর্টিকেলস আমার ইনফরমেশনগুলো একটু মিলিয়ে নেব। ওকে, এখন জাস্ট কনফার্ম এন্ড প্রসেস টু পেমেন্ট, এই অপশনে ক্লিক করে কনফার্ম এন্ড প্রসেস টু পেমেন্ট এই অপশনে জাস্ট ক্লিক করব। ক্লিক করা মাত্র আমাদের একটি দেখেন অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার, এই নাম্বারটি পড়ে গেছে, এখান থেকে জাস্ট আমরা কপি করব। এবার আমরা গুগলের যে কোনো একটি সার্চ বারে গিয়ে লিখব এ চালান, তারপর অটোমেটিক চালান সিস্টেম আইবাস, এখান থেকে জাস্ট একটু নিচের দিকে এখানে ক্লিক করুন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমাদের এনবিআর এর এবং পাসপোর্টের ফর্মের টাকা জমা দেওয়া যায়। তো আমরা এখান থেকে জাস্ট পাসপোর্ট এবং ই পাসপোর্ট ফি এই অপশনে গিয়ে আবেদনের প্রকৃতি, এখানে 48 পেজ এবং এখানে বিতরণের ধরন 10 বছর 21 দিন মেয়াদি।
তো এখান থেকে হচ্ছে জাস্ট ওকে বাটনে আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আপনার এখানে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে অ্যামাউন্টটা চলে আসবে, যে আমাদের যত টাকা হচ্ছে টাকা এখানে কেটে নেবে 5,750 টাকা, 20 টাকা ভ্যাট কাটবে 70 টাকা। তো একটু আগে যেটা আমরা কপি করলাম সেটা এখানে জাস্ট হচ্ছে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেন্ট তার বা পাসপোর্টধারী তার নামটা আমরা এখানে দিয়ে দেব। দেন হচ্ছে এখানে ভিলেজ, আমরা চাইলে অন্য কিছু লিখতে পারি, সমস্যা নাই। তারপর হচ্ছে আপনি যদি চান যে দিয়ে দিবেন পাসপোর্ট অনুযায়ী সেভাবে দিতে পারেন। দেন হচ্ছে আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসটাও আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে থানা, এরপর হচ্ছে আপনি ডিস্ট্রিক্ট, এখন হচ্ছে একটি ফোন নাম্বার এখানে প্রোভাইড করতে হবে। ওকে, নাম্বারটি দেওয়ার পর হচ্ছে এখানে স্ক্রল করে নিচে দিকে চলে আসবেন এবং হচ্ছে এখান থেকে অনেকগুলো গেটওয়ে সিস্টেম রয়েছে, যে কোনো একটি গেটওয়ে আপনি এখানে ইউজ করতে পারেন। প্রত্যেকটা ব্যাংকেরই আপনার কার্ড থাকতে হবে, অথবা আপনি এখানে মোবাইল ব্যাংকিং একটু প্রসেসিং হবে এবং হচ্ছে পরবর্তীতে আমাকে ডাচ বাংলার যে গেটওয়ে সিস্টেম রয়েছে সেই গেটওয়ে সিস্টেমের ট্রান্সফার করা হবে এবং ওইখানে আমার অ্যাকাউন্ট নাম্বার এবং হচ্ছে আমার উক্ত পিন নাম্বার দিয়ে আমাদের একটি ওটিপি কোড আসবে, সেই কোডটি দিয়ে হচ্ছে ওকে, আমি হচ্ছে দেখালাম আপনাদেরকে হচ্ছে ব্র্যাক ব্যাংকের একটি চালান এবং ব্র্যাক আস্থার মাধ্যমে দেখালাম। তো এখান থেকে জাস্ট হচ্ছে প্রসেস টু পে এই অপশনে জাস্ট হচ্ছে ক্লিক করব। ক্লিক করা মাত্র হচ্ছে দেখবেন আমার সামনে হচ্ছে এখানে কার্ড হোল্ডারের যে নাম্বারটি আছে এই নাম্বারটি আমরা এখানে দেব। তো যে কার্ড নাম্বারটা আমাদের আছে সেই কার্ড নাম্বারটা দেব, তবে সিকিউরিটি নিরাপত্তা পারপাসে আমাকে এগুলো হাইড করে রাখতে হচ্ছে। দেন হচ্ছে এক্সপায়ার ডেট, এখানে যে কার্ডের একটা এক্সপায়ার ডেট থাকে সেই ডেটটা আপনাদের এখানে দিতে হবে। দেন হচ্ছে কার্ডের পিছনে একটা নাম্বার থাকে 3 ডিজিটের, এটাকে বলা হয় সিভিভি নাম্বার। তো এই নাম্বারটা হচ্ছে দিবেন এবং কার্ড হোল্ডারের যে নামটা আছে সেই নামটা এখানে হুবহু ব্যাংকে যেভাবে নাম দেওয়া আছে সেভাবে আপনারা দিয়ে দিবেন। দেন এখানে অলরেডি প্রসেসে চলে গেল এবং হচ্ছে এখন হচ্ছে আমার মোবাইলে একটি ওটিপি আসবে, ব্র্যাক থেকে একটি ওটিপি আসবে এবং এই ওটিপিটি হচ্ছে আমরা দিয়ে দেওয়া মাত্রই দেখবেন হচ্ছে আমার কাছ থেকে 5,770 টাকা চার্জ করা হবে, যেটা হচ্ছে আপনাদেরকে সর্বশেষ ভিডিও দেওয়ার জন্য হচ্ছে এই পেমেন্টটি করে দেখানো। অন্যথায় অন্য কিছুর জন্যই আমরা এই পেমেন্টটা আপনাদেরকে দেখাতাম না। জাস্ট হচ্ছে আমরা এখানে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি পেমেন্ট কমপ্লিট করবেন। সাবমিট ওটিপি এবং আপডেট বাটনে ক্লিক করব, দেখবেন হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাকে আইবাস থেকে একটি চালান প্রোভাইড করা হবে এবং উক্ত চালানটি আমি কিন্তু এই সিস্টেম থেকে ডাউনলোড করে নিতে পারবো। অলরেডি দেখেন এই যে টাকাটা পেমেন্ট করার টাকাটা কেটে নিয়ে গেছে 5,770 টাকা। তাহলে আমরা কিন্তু পরবর্তীতে দেখাবো হচ্ছে কিভাবে আপনি এই প্রসেসগুলো কমপ্লিট করবেন। আশা করি আপনাদেরকে আমরা বোঝাতে পেরেছি, আর যদি বোঝাতে পারি একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, এখনও যারা টেক জামাল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এই হচ্ছে আমাদের চালান, ওই চালানটি হচ্ছে আপনাদের পাসপোর্টের সাথে অ্যাড করে দিতে হবে। তো আজ যাচ্ছি না, পরবর্তী আবারও কোনো ভিডিওতে দেখা হচ্ছে। এ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। ওকে বন্ধুরা, আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনি ই পাসপোর্টের ব্যাংক ড্রাফটটা কমপ্লিট করবেন। বর্তমানে কিন্তু এই রেটটি কমে গেছে। 28 তারিখ থেকে সরকার কর্তৃক ঘোষিত যে নোটিশ রয়েছে সেই নোটিশেই বলা হয়েছে যে আপনার আবারও 48 পৃষ্ঠার যে ই পাসপোর্ট ছিল সেই পাসপোর্টটি আপনি পুনরায় আবার করতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আবারও অপেক্ষা করুন। আজ যাচ্ছি না, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।